হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 2 সূচকের নিয়মাবলী 3 এবং 4 দিকের অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্টস এখানে 3 দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। মানের ঊর্ধ্বক্রমে সাজায় মানে কি, আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা রয়েছে 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3 রয়েছে। ওকে, তাহলে আমি এখানে 1 নম্বর অঙ্কটা লিখে রেখেছি। তাহলে 5-এর পাওয়ার 1/2 এবং 10-এর পাওয়ার 1/4 এবং 6-এর পাওয়ার 1/3 রয়েছে। ওকে, তো এটা এরকম যদি থাকে এবং আমাকে যদি বলে ছোট থেকে বড় সাজাও, কি বললাম, ছোট থেকে বড় সাজা মানে ঊর্ধ্বক্রমে যদি সাজাতে বলে, তা ফার্স্ট যেহেতু এর পাওয়ারটা ভগ্নাংশ রয়েছে, ওই জন্য এর হরগুলো কি করব, এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করব। ওকে, তাহলে 5-এর পাওয়ার 1/2 রয়েছে, তাহলে এই ভগ্নাংশটার হর কত রয়েছে 2, এর হর কত রয়েছে 4, এর হর কত রয়েছে 3, তাহলে আমি 2, 4, 3 এর লসাগু করব। ওকে, তাহলে কত রয়েছে 2, তারপর 4, তারপর 3 এর কি করব, লসাগু। 2 বাদ যায়, আমি যদি 2 বাদ দিই তাহলে 2 কে 2, 2 দুগুণে 4, 3, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 12 হয়। ওকে, তাহলে কত আসলো, 12 আসলো। তাহলে ফার্স্ট হরগুলি মানে 2, 4 ও 3 এর লসাগু হলো কতবার করলাম, 12। ওকে, তাহলে ফার্স্ট কত রয়েছে 5 টু দি পাওয়ার 1/2, তাহলে 5 টু দি পাওয়ার 1/2। ওকে, এটা রয়েছে। তাহলে ফার্স্ট 5 টু দি পাওয়ার 1/2টা রয়েছে। তো এটা যদি থাকে, আমি 2, 4, 3 এর লসাগু কত করলাম, 12 করলাম। তাহলে 5 লিখবো, এই 5 লসাগু কত রয়েছে 12, ওই 12টা ওই 2 এর পরিবর্তে 12 লিখবো। ওকে, তো নিচে 2 রয়েছে, আমি 2 লিখবো না, তো লসাগু 12 হয়েছে, 12 লিখবো। ওকে, এই 2 দিয়ে এই 12টাকে ভাগ করব, তাহলে 2 দিয়ে যে 12কে ভাগ করে কত 6, ওই 6টা আমি উপরে লিখবো। ওকে, থাকলো। এবার কত রয়েছে 10-এর পাওয়ার 1/4, 10-এর পাওয়ার 1/4, এবার 10-এর পাওয়ার 1/4 রয়েছে, তাহলে এখানে কত রয়েছে 4 রয়েছে, তুমি 4টে লিখবো না, 4টে তো লিখবো না, তাহলে 4-এর পরিবর্তে কত লিখবো, 12। ওকে, তাহলে এই 4 দিয়ে এই 12টা কী করে ভাগ করব, তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হয়, ওই 3টা উপরে লিখবো। ওকে, এটা কেন করছি একটু পর বলছি। এবার কত 6-এর পাওয়ার 1/3, তাহলে 6-এর পাওয়ার 1/3, তো 6-এর পাওয়ার 1/3 মানে 6-এর পাওয়ার, তাহলে একটা টান দেবো, তাহলে 12 হবে। তো এই 3 দিয়ে 12কে ভাগ করলে কত 4 হয়, তাহলে এখানে কত লিখবো 4। ওকে, তাহলে দেখো এই 4 আর 3 যদি 12 যদি কাটা করি, তাহলে 3 4 12, তাহলে 1/3 আসে। এই 3 যে 12কে কাটে 3 4 12, 1/4, তাহলে 1/4 আসে। এই 6 দিয়ে যে 12 কোটি 6 দুগুণে 12, তাহলে 1/2 আসে, 1/2। মানে যদি এটা যদি থাকে তাহলে এটা লেখা যায়। ওকে, এটা লেখার জন্য, কারণ নিচের হরগুলো সেম আনার জন্য, এই ভগ্নাংশগুলোর হরগুলো সেম আনার জন্য আমি কিন্তু লসাগু করেছি, আর কোনো ক্ষেত্রে নয়। ওকে, বুঝতে পারলাম কেন করলাম, এই কোনো করলাম কারণ হরগুলো যাতে সেম থাকে। ওকে, তাহলে এটা, তাহলে 5-এর পাওয়ার 12 রয়েছে মানে 5, এর পাওয়ার 6, তার পাওয়ার 1/12, তাই না। 5-এর পাওয়ার 6 ইন্টু কি 1/12, কারণ এই পাওয়ার দুটো কি গুণ হয়, আমি যদি গুণ করি তাহলে কি 6/12 আসবে, তাই না। তাহলে 5-এর পাওয়ার 6 মানে 5টা 6 এখানে কি গুণাকারে আছে, তাহলে 5টা 6 যদি গুণাকার থাকে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 1 2 3 4 5 ইন্টু 5, তাহলে 6টা 5 হলো। ওকে, তাহলে যদি গুণ করি 5 5 কত 25, 5 5 কত 25, 25 25 গুণ করলে 625, তো এখানে কত রয়েছে 25 রয়েছে। ওকে, তাহলে 625কে 25 দিয়ে কী করে গুণ, তাহলে 5 25 5 আর 2, 5 10 12 2 হাতে কত 1, 530 আর 1 31, 11 কাটা 5 10 হাতে 1, 2 2 4 কত 5, 6 2 12, তাহলে 5 2 5 আর 6 3 2 5 1, তাহলে 15 625, তাহলে এখানে কত হবে 15 625, এর সম্পূর্ণ পাওয়ার 1/12, 1/12। ওকে, এবার 10-এর পাওয়ার 3/4 রয়েছে মানে 10 এর পাওয়ার 3 এবং সম্পূর্ণ পাওয়ার 1/12, তাই না। তো 3 এই পাওয়ারটা যদি গুণ হয় তাহলে 3/4 হয়, তাহলে এটা যদি থাকে তাহলে এটা লেখা যায়। তাহলে 10টা এখানে
3টা 10 গুণ আকারে আছে, তাহলে 3টা 10 যদি আমি গুণ করি তাহলে কি 1000 হয়। এর পাওয়ার 1/12, 1/12। ওকে, এবার এটা রয়েছে, তো এটাকে আমি লিখতে পারি 6 এর পাওয়ার 4 এবং সম্পূর্ণ পাওয়ার তাহলে কত 1/12। তাহলে এটা আর এটা যদি গুণ করি তাহলে আবার এটা আসবে, কারণ পাওয়ারগুলো গুণ হয়। তাহলে 6 এখানে 4টা 6 গুণ আকার রয়েছে, তাহলে 4টা 6 যদি গুণ করি তাহলে 1 2 3 4, তাহলে 6 6 36, 6 6 36। ওকে, তাহলে আমি 36 যদি 36 আর 36 গুণ করি তাহলে 6 6 36, 6 থেকে 3 318, 18 3 36, 36 আর 3 39, 39 9 হাতে কত 3 3 থেকে 9 10 11 12, 1296। তাহলে এখানে কত 1296। ওকে, এবং সম্পূর্ণ আবার কত আসবে 1/12। ওকে, তাহলে এটা আসলো 15,625 পাওয়ার 1/12, তাহলে 1000 পাওয়ার 1/12 এবং 1296 পাওয়ার 1/12 রয়েছে। তাহলে এটার পাওয়ারটা 1/12, এটার পাওয়ারটা 1/12, এটার পাওয়ারটা 1/12। তা পাওয়ারগুলো তো সবগুলোই সেম আছে, যেহেতু পাওয়ারগুলো সবগুলোই সেম আছে তাহলে যে সংখ্যাটা বড় সব থেকে, তাহলে সেই সংখ্যাটা সব থেকে বেশি বড় হবে, আর যে সংখ্যাটাকে ছোট তাহলে সেই সংখ্যাটা কি ছোটই হবে, তাই না? তাহলে এবার তাহলে কোন সংখ্যাটা এখানে সব থেকে ছোটো? এটা 1000টা সব থেকে ছোটো, তাহলে 1000 মানে কত 10 এর পাওয়ার 1/4। ওকে, তাহলে 10 এর পাওয়ার 1/4। তারপরে কত ছোটো রয়েছে 1296, তো 1296 এর পাওয়ার 1/12 মানে এটা মানে কত 6 এর পাওয়ার 1/3। তারপর কোনটা রয়েছে এটা 15,625 এর পাওয়ার 1/12, এটা মানে কোনটা তাহলে 5/1, 5 এর পাওয়ার 1/2। ওকে, তাহলে অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কোনটা সব থেকে বড়, মানে ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, তাহলে কোনটা সবথেকে ছোট এটা, তাহলে এটা মানে কি মূল সংখ্যা কোনটা এটা 10 এর পাওয়ার 1/4, তাহলে 10 এর পাওয়ার 1/4। তারপর কোনটা রয়েছে এটা মানে কোনটা 6 এর পাওয়ার 1/3, 6 এর পাওয়ার 1/3। তারপর কোনটা রয়েছে এটা মানে কোনটা 5 এর পাওয়ার 1/2, তাহলে 5 এর পাওয়ার 1/2। ওকে, যেহেতু ছোট থেকে বড় ওই জন্য চিহ্নটা এইদিকে হবে। ওকে, এটা হবে আনসার। তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 2 নম্বর, সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে 3 এর পাওয়ার 1/3 এবং 2 এর পাওয়ার 1/2 এবং 8 এর পাওয়ার 1/4 রয়েছে। ওকে, যেহেতু পাওয়ারটা কি আছে ভগ্নাংশ আছে, তাহলে আগের মতোই সেম টু সেম করবো। যদি পাওয়ারটা যদি ভগ্নাংশ থাকে সেই পাওয়ারের হরগুলি কী করবো লসাগু করবো। ওকে, তাহলে এই 3 এর পাওয়ার 1/3, তাহলে এর হর কত 3, পাওয়ারটার এই পাওয়ারটার হর কত 2, এই পাওয়ারটার হর কত 4, তাহলে 3 2 আর 4 কী করবো লসাগু করবো। তাহলে 3 2 4 যদি লসাগু করি আবার 2 বার যায়, 3 3 থাকবে, 2 কে 2 2 2 4, তাহলে 2 3 2, তাহলে 3 2 6 6 2 12। ওকে, তাহলে 3 2 4 এর লসাগু কত হয় 12 হয়। তাহলে 3, 2 ও 4 এর লসাগু হলো 12। ওকে, তাহলে আবার ওই সেম কাহিনী, এবার কী লিখবো 3 এর পাওয়ার 1/3। ওকে, তো 3 এর পাওয়ার 1/3 রয়েছে, তাহলে 1/3 দেবে লিখবো না, 3 এর পাওয়ার কি 1/3 লিখবো না, তো একটা টান দেবো। তো যেহেতু লসাগু 12 আসে তাহলে নিচে কত লিখবো এই 12, এই 3 দিয়ে 12টা কী করবো ভাগ করবো, তাহলে 3 4 কত হয় 12, 4 ওই 4টা এখানে লিখবো। বুঝলাম, অবশ্যই বুঝলাম। এবার তাহলে এই 3টাকে তাহলে 3 এর পাওয়ার 4 এবং সম্পূর্ণটার পাওয়ার তাহলে 12, 1/12। ওকে, বুঝলাম। এবার এখানে 3 কি গুণাকার রয়েছে, এখানে 4টা 3 কি আছে গুণাকার রয়েছে, তাহলে 4টা 3 যদি গুণ করি তাহলে 1 2 3 4, মানে 3 তারিখে 9 3 লং 27, 3 27 কত 81, তাহলে 4টে 3 যদি গুণ করি তাহলে 81 হয়, তাহলে 81। এই সম্পূর্ণ পাওয়ার 1/12, 1/12। ওকে, এবার কত রয়েছে 2 এর পাওয়ার 1/2, তাহলে 2 এর পাওয়ার 1/2 ইকুয়াল টু দেখবো 2, তাহলে লসাগু কত বসে 12 আসে, তাহলে এখানে 12 লিখবো। এই 2 দিয়ে 12টাকে ভাগ করবো, তাহলে 6 দিনে কত 12, তাহলে উপরে কত লিখবো 6। ওকে, মানে তাহলে 2 এর পাওয়ার 6 এবং সম্পূর্ণ পাওয়ার 1/12 কেন করলাম,
কারণ সবগুলোর আমি পাওয়ারটা কিনবো সেম আনবো। তাই পাওয়ারটাও যদি সেম থাকে তাহলে যে সংখ্যাটা সব থেকে বেশি বড় তাহলে সেটাই বড়, আর যে সংখ্যাটা ছোট হবে সেটাই কি ছোট হবে যদি পাওয়ারটা সেম থাকে। এই কারণে আমি পাওয়ারটা সেম আনার জন্য এই ভগ্নাংশগুলো কী করছি, হরগুলো লসাগু করেছি। ওকে, নেক্সট হলো পাওয়ারটা সেম আনার জন্য। তাহলে এখানে তাহলে 6টা 2 কী আছে, গুণ আকারে রয়েছে। তাহলে 6টা 2 যদি গুণ করি তাহলে 1 2 3 4 5 6, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 হয়। তাহলে 2 এর পাওয়ার 6 মানে কত, 64, এবং সম্পূর্ণ পাওয়ার কত, 1/12। ওকে, এবার এখন রয়েছে 8 এর পাওয়ার 1/4 রয়েছে। ওকে, তাহলে 8 এর পাওয়ার 1/4, তাই সেম কাহিনি, এখানে 8 লিখবো। তাহলে এখানে লসাগু যত হয়েছে 12, তাহলে নিচে কত লিখবো, 12। এই 4টে দিয়ে 12কে ভাগ করবো, তাহলে কত হয়, 3। তাহলে এখানে কত লিখবো, 3 লিখবো। ওকে, মানে 8 তার কিউব এবং সম্পূর্ণ পাওয়ার তাহলে কত, 1/12। মানে এখানে 3টা 8 গুণ আকার রয়েছে, আমরা কি গুণ করব, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8, তাহলে 8 8 64, তাহলে 64 দিয়ে 8কে গুণ করবো। 4 32, 2 হাতে 3, 6 48, আর 3 51, 512, তাহলে 512, তাহলে সম্পূর্ণ পাওয়ার 1/12। ওকে, তাহলে ছোটো থেকে বড় সাজাতে বলছে, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। তাহলে সব থেকে ছোটো কোনটা আসলো, এটা, তারপর কোনটা আসলো, এটা, তারপর কোনটা, এটা। ওকে, লতে মানের ঊর্ধ্বক্রম হলো, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। ওকে, তাহলে কোনটা সত্যি, এটা, তাহলে এটা মানে কত, তাহলে এটা 2 এর পাওয়ার 1/2, তারপরে কোনটা রয়েছে, এটা, এটা মানে কত, 3 এর পাওয়ার 1/3। ওকে, তারপর কোনটা, এটা, এটা মানে কত, 8 এর পাওয়ার 1/4, তাহলে 8 এর পাওয়ার 1/4। ওকে, যেহেতু মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে তাহলে এদিকে হবে। ওকে, তো স্টুডেন্টস আসলে তো অবশ্যই বুঝতে পেরেছে। এরপর যেটা নেক্সট নাম্বার 3 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর অঙ্কটা রয়েছে এখানে 2 টু দি পাওয়ার 60 এবং 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24 রয়েছে। ওকে, তাহলে আগের এই সংখ্যাগুলো পাওয়ারগুলো ভগ্নাংশ আকারে ছিল, এবারের পাওয়ারটা ভগ্নাংশ করে নেই। তাহলে কি করব, তাহলে ফার্স্ট যে সংখ্যাটা রয়েছে এটা, এটা, এটা আর এটা, এই তিনটার মধ্যে সবথেকে কমন কোন সংখ্যাটা রয়েছে, অর্থাৎ কোন সংখ্যা দিয়ে এই সবগুলোকে ভাগ করা যাবে, যেটা সবথেকে বড় সংখ্যাটা যেটা রয়েছে সেটা আমাকে নেওয়া লাগবে। ওকে, তো এখানে কত রয়েছে, 2 এর পাওয়ার 60 রয়েছে। তাহলে এই 60 ফার্স্ট কী করবো, লসাগু করবো। তো দেখে লসাগু করবো, 60 লসাগু, তো 60 যদি লসাগু করি তো 2, তো 30 দুগুনি 60, আবার 2 বার যায়, 15 দুগুনি 30, আবার 3 বার যায়, 3 5 15। ওকে, এবার কত রয়েছে এখানে, 48 রয়েছে। 48 লসাগু করবো, 48, 2 বাদলে 24 দুগুনি 48, আবার 2 বার যায়, 12 দুগুনি 24, আবার 2 বাজে 6 দুগুনি 12, আবার 2 বাজে 3 দুগুনি 6, তারপরে কত হচ্ছে 36, তাহলে 36 করবো। 2 বাজে 18 দুগুনি 36, 2 বাজে 9 দুগুনি 18, আবার 3 বাজে 3 তারিখে 9, তারপর কত 24 রয়েছে, এবার 24 করবো। 2 বাজে 12 দুগুনি 24, আবার 2 বাজে 6 দুগুনি 12, আবার 2 বাজে 3 দুগুনি 6। ওকে, তুমি 60 লসাগু করলাম, এটা আসলো। 48 লসাগু করলাম, এটা আসলো। 36 লসাগু করলাম, এটা আসলো। 24 লসাগু করলাম, এটা আসলো। ওকে, তো সবগুলোর ক্ষেত্রে দেখবো কোন সংখ্যাটা কমন রয়েছে। ওকে, তাহলে এখানে একটা 2 রয়েছে, এখানেও একটা 2 রয়েছে, তাহলে এখানেও একটা 2 রয়েছে, এখানেও একটা 2 রয়েছে। ওকে, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 3 রয়েছে, এখানেও একটা 3 রয়েছে, এখানেও একটা 3 রয়েছে। আরও কি কমন সংখ্যা আছে, নেই, এই কটা আছে। তো এই কটা গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, 3 4 12 হয়। মানে 12 দিয়ে এই সবগুলো সংখ্যাকে কী করা যাবে, ভাগ করা যাবে, তাই না। তো 12 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যাবে। এখানে 2 এর পাওয়ার 60 রয়েছে, তো 2 এর পাওয়ার 60। ওকে, তো 2 এর পাওয়ার 60, তাহলে 2 ইন্টু তাহলে 60, তাহলে 12 দিয়ে 60কে ভাগ করা যায়, তাহলে 5 বারের কত 60, মানে 5 ইন্টু 12, তাই না। তো 5 ইন্টু 12 মানে 2 এর পাওয়ার 5 ইন্টু 12। ওকে, তাহলে এখানে 5টা 2 কী আছে, গুণ আকার রয়েছে। তাহলে 5টা 2 যদি গুণ থাকে তাহলে 1 2 3 4 5, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এটা কত হয়, 32 এর পাওয়ার 12।
এটা করার উদ্দেশ্য কি, কারণ আমাকে পাওয়ারটা সেম লাগবে, ওই জন্য এটা করলাম। ওকে, এবার কত হচ্ছে 3 পাওয়ার 48, 3 পাওয়ার 48, তাহলে কত দিয়ে ভাগ করা যায়, ওই 12 দিয়ে ভাগ করা যায়। তো 12 দিয়ে 48 দিয়ে ভাগ করি, 4 12 48, তাহলে 3 পাওয়ার 4 ইন্টু 12, মানে 3 পাওয়ার 4 এবং সম্পূর্ণ পাওয়ার কত 12। ওকে, তাহলে এখানে 4টে 3 কী আছে, গুণাকারে হয়েছে, তাহলে 4টে 3 গুণাকারে মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 3 তারিখে 9, 3 তারিখে 9, তো 9 লাখ 81, তাহলে এখানে কত হবে 81, এর পাওয়ার 12। এরপর কত হচ্ছে 4 পাওয়ার 36, 4 পাওয়ার 36, কত দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে, 3 12 36, তাহলে 4 পাওয়ার 3 ইন্টু 12, মানে তাহলে 4 কিউব, এর সম্পূর্ণ পাওয়ার 12। তাহলে এখানে 3টা 4 গুণাকার রয়েছে, তাহলে 4 4 16, 4 16 64, তাহলে 64 এর পাওয়ার 12। এবার কত হচ্ছে 5 পাওয়ার 24 রয়েছে, তাহলে 5 পাওয়ার 24, তা 12 দিয়ে যদি ভাগ করি, 12 দুগুণি 24, তাহলে 5 পাওয়ার 2 ইন্টু 12, মানে 5 পাওয়ার 2 এবং সম্পূর্ণ পাওয়ার তাহলে 12 হবে। তাহলে এখানে কি 2টা 5 গুণাকার রয়েছে, তাহলে 5 5 কত 25, তাহলে 25 এর পাওয়ার 12। এবার এই সবগুলো পাওয়ারটা কি এসে সেম আসে, তো যেহেতু সবগুলোর পাওয়ারটা সেম আছে, তাহলে যে সংখ্যাটা সব থেকে বেশি বড় সেটাই বড় হবে, এবং যে সংখ্যাটা ছোট তাহলে সেই সংখ্যাটা কি ছোটই হবে। তা আমাকে ছোট থেকে বড় সাজাতে বলছে, তাহলে ছোট কোনটা, এটা, তারপরে কোনটা, এটা, তারপরে কোনটা, এটা, তারপরে কোনটা, এটা। ওকে, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। ওকে, তাহলে প্রথমে কোনটা, এটা মূল সংখ্যা কোনটা, এটা 5 পাওয়ার 24, তাহলে 5 পাওয়ার 24, তারপরে কোনটা রয়েছে, এটা মানে 2 পাওয়ার 60, 2 পাওয়ার 60, তারপর কোনটা রয়েছে, এটা মানে কোনটা 4 পাওয়ার 36, 4 পাওয়ার 36, তারপর কোনটা রয়েছে, এটা মানে কোনটা 3 পাওয়ার 48, তাহলে 3 পাওয়ার 48। ওকে, তো এটা। তো স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো, একদম ইজি অঙ্ক। ওকে, 2 দিন আমরা প্র্যাকটিস করবো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। এখানে 4 1 নম্বর অঙ্কটা বলছে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার ওয়ান এবং সম্পূর্ণ পাওয়ার পি ইন্টু a টু দি পাওয়ার আর বাই a টু দি পাওয়ার পি সম্পূর্ণ পাওয়ার কিউ ইন্টু a টু দি পাওয়ার পি বাই a টু দি পাওয়ার কিউ এবং সম্পূর্ণ পাওয়ার আর ইকুয়াল টু 1 রয়েছে। ওকে, মানে এটা সমান আমাকে 1 প্রমাণ করতে বলছে। কি বললাম, এটা সমান আমাকে 1 প্রমাণ করতে বলছে। তাহলে ইকুয়াল টু ডান পাশে, ইকুয়াল টু বাঁ পাশে যেটা থাকে ওটাকে বলে লেফট হ্যান্ড সাইড, এবং ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড বলে। ওকে, তা আমাকে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান 1 আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখবো, লেফট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট হ্যান্ড সাইডটা লিখবো, তো লেফট হ্যান্ড সাইডটা রয়েছে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর এবং এর সম্পূর্ণ পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার আর বাই a টু দি পাওয়ার p এবং সম্পূর্ণ পাওয়ার q ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q এবং সম্পূর্ণ পাওয়ার r। ওকে, তো এটার সমান আমাকে 1 প্রমাণ করতে হবে। তা আমরা জানি বেস দুটো যদি সেম থাকে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, মানে এখানে x পাওয়ার m বাই x টু দি পাওয়ার n। ওকে, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, তাহলে বেসটা সেম রয়েছে, বেসটা x, বেসটা যদি সেম রয়েছে এর পাওয়ার m, এর পাওয়ারটা n, তাহলে m থেকে nটা বিয়োগ হবে, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n। তো এটা ক্ষেত্রে সেম কাজ করব। ওকে, তাহলে তাহলে a টু দি পাওয়ার তাহলে q মাইনাস আর এবং পাওয়ার p রয়েছে p ইন্টু রয়েছে ইন্টু, তো এটা ক্ষেত্রে সেম হবে, তাহলে a এর পাওয়ার r মাইনাস p এবং সম্পূর্ণ পাওয়ার q। ওকে, ইন্টু a টু দি পাওয়ার p মাইনাস q এবং সম্পূর্ণ পাওয়ার r। ওকে, তো এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হবে, তাই আমি গুণ করে দেবো। ওকে, তাহলে তাহলে p আর q গুণ করলে p q মাইনাস রয়েছে মাইনাস p আর r গুণ করলে p r
ইন্টু এ রয়েছে এ, তাহলে কিউ আর আর গুণ করলে কিউ আর, মাইনাস রয়েছে মাইনাস, পি আর কিউ গুণ করলে পি কিউ ইন্টু এ রয়েছে এ, তাহলে পি আর আর গুণ করলে পি আর, মাইনাস রয়েছে মাইনাস, কিউ আর আর গুণ করলে কিউ আর। ওকে, তাহলে যেহেতু এই বেসটা, এই বেসগুলো সবগুলো সেম রয়েছে, যদি বেস যদি সেম থাকে এবং যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। বেসগুলো যদি সেম থাকে এবং পাওয়ার এবং যদি গুণ থাকে, বেসগুলো সেম এবং তাদের মধ্যে যে গুণ সম্পর্ক থাকে তাহলে পাওয়ারগুলো সবগুলো যোগ হয়। ওকে, তাহলে যেহেতু বেসটা সেম রয়েছে পাওয়ারগুলো যোগ করব। তাহলে এর পাওয়ার এখানে পি কিউ মাইনাস পি আর প্লাস এর পাওয়ারটা রয়েছে কিউ আর মাইনাস পি কিউ, এর পাওয়ারটা রয়েছে প্লাস, তাহলে পি আর মাইনাস কিউ আর। ওকে, তাহলে প্লাস পি কিউ আর এখানে মাইনাস পি কিউ ক্যান্সেল, মাইনাস পি আর প্লাস পি আর ক্যান্সেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল। তাহলে এ এর পাওয়ার জিরো, তাহলে এ এর পাওয়ার জিরো মানে কত, ওয়ান। ওকে, তাহলে এটার সঙ্গে ওয়ান আসে, তাহলে কী আসলো, রাইট হ্যান্ড সাইড আসলো, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, অতএব left hand side equal to right hand side proved. ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেব। স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এবং সম্পূর্ণ পাওয়ার রয়েছে এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল এবং সম্পূর্ণ পাওয়ার রয়েছে এন প্লাস এল এবং তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম এবং এর সম্পূর্ণ পাওয়ার রয়েছে এল প্লাস এম ইকুয়াল টু 1 রয়েছে। ওকে, তো এটা সমান সমান আমাকে 1 প্রমাণ করতে বলছে। তো এটা কি লেফট হ্যান্ড সাইড আর এটা কি রাইট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাকে 1 প্রমাণ করতে হবে। তো ফার্স্ট আমি লেফট হ্যান্ড সাইড লিখবো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট হ্যান্ড সাইডে লিখবো প্রথমে ফার্স্ট, তাহলে কি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, সম্পূর্ণ পাওয়ার রয়েছে এম প্লাস এন। ওকে, তারপর রয়েছে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল, সম্পূর্ণ পাওয়ার রয়েছে এন প্লাস এল ইন্টু তারপর রয়েছে এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম এবং সম্পূর্ণ পাওয়ার রয়েছে এল প্লাস এম। ওকে, তো আমরা কি জানি বেস দুটো যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো কী হয়, বিয়োগ হয়। তাহলে এই বেসটার ক্ষেত্রে সেম রয়েছে তাহলে পাওয়ারটা কী হবে, বিয়োগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হবে এবং সম্পূর্ণ পাওয়ার রয়েছে এম প্লাস এন, তো এম প্লাস এন। ওকে, তো এটার ক্ষেত্রে সেম হবে। তো এর বেসটা যদি সেম রয়েছে পাওয়ারটা কীভাবে বিয়োগ হবে, তো এন মাইনাস এল, সম্পূর্ণ পাওয়ার রয়েছে এন প্লাস এল, তো এন প্লাস এল। ওকে, তারপর রয়েছে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এন, সম্পূর্ণের পাওয়ার রয়েছে এল প্লাস এন। ওকে, তা আমরা জানি এই পাওয়ার দুটো কী হয়, গুণ হয়। এই পাওয়ারটা গুণ হবে, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হবে। ওকে, তাহলে ইকুয়াল টু, তাহলে এক্সের পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন। ওকে, তো এটার ক্ষেত্রে পাওয়ারটা কি গুণ হবে, তাহলে এক্সের পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, এর পাওয়ারটা কী হবে, তাহলে গুণ হবে। তাহলে এক্স ইন্টু এল মাইনাস এম ইন্টু এল প্লাস এন। ওকে, তাহলে এটা যদি প্রথমেটা যে এ ধরে তারপরটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। তো এখানে এটা এম, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাই না। এ বলতে এখানে এক্স এম, এম তার স্কোয়ার মাইনাস এন তার স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এখানে এল এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স, তারপরে কী হবে, তাহলে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ওকে, যেহেতু বেসগুলো সেম রয়েছে এবার তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে এক্স, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এর পাওয়ারটা রয়েছে প্লাস, তাহলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এর পাওয়ারটা পর যোগ করবো প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ওকে, তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল, তো মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এন এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ক্যান্সেল, তাহলে ইকুয়াল টু এক্সের পাওয়ার জিরো, তাহলে এক্সের পাওয়ার জিরো মানে কত, ওয়ান, ওয়ান যদি আসে এটা কি রাইট হ্যান্ড সাইড। ওকে, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো অতএব লেফট হ্যান্ড সাইড
ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। ওকে স্টুডেন্টস, তো সেটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে 3 নম্বর, সেটা করে নেবো। আমি এখানে 3 নম্বর অঙ্কটা লিখেছি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন সম্পূর্ণ পাওয়ার হচ্ছে এম প্লাস এন মাইনাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল সম্পূর্ণ পাওয়ার রয়েছে এন প্লাস এল মাইনাস এম। তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম সম্পূর্ণ পাওয়ার হচ্ছে এল প্লাস এম মাইনাস এন। ওকে, তো এটা সামনাসামনি 1 প্রমাণ করতে বলছে। তো এটা লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে লিখে রেখেছি এটা সমান সমান আমাকে প্রমাণ করতে হবে 1। ওকে, তাহলে কী করবো, যেহেতু পাওয়ারটা বেস দুটো যেহেতু সেম রয়েছে, এটা ভাগ রয়েছে, ওই জন্য পাওয়ারটা কী হবে, বিয়োগ হবে। তো ফার্স্ট পাওয়ারটা বিয়োগ করবো। ওকে, তাহলে এক্সের পাওয়ার তাহলে এম মাইনাস এন। ওকে, কেন করলাম, যেহেতু বেস দুটো সেম রয়েছে ওই জন্য পাওয়ারটা বিয়োগ, এবং এর সম্পূর্ণ পাওয়ার রয়েছে এম প্লাস এন, এম প্লাস এন মাইনাস এল। ওকে, এবার এটার ক্ষেত্রে সেম, তাহলে বেসটা যেহেতু সেম রয়েছে তো পাওয়ারটা কীভাবে বিয়োগ হবে, তাহলে এক্সের পাওয়ার এন মাইনাস এল এবং সম্পূর্ণ পাওয়ার হবে এন প্লাস এল মাইনাস এম। ওকে, ইন্টু, তো এটার ক্ষেত্রে সেম হবে, তাহলে এক্সের পাওয়ার এল মাইনাস এম এবং সম্পূর্ণ পাওয়ার এল প্লাস এম মাইনাস এম। ওকে, তো ভালো করে লক্ষ্য করবে, তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কি গুণ হবে, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হবে। ওকে, তাহলে গুণ লিখবো এক্স, তাহলে এম মাইনাস এল ইন্টু এম প্লাস এন মাইনাস এল, তো এই পাওয়ারটা আর এই পাওয়ারটা গুণ হবে ইন্টু, তাহলে এক্সের পাওয়ার তাহলে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম, তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা কি গুণ হবে, তাহলে ওই জন্য এক্স এর পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এম। ওকে, তাহলে ফার্স্ট এলটা মনে কেটে নেই, এলটা নেই, তো এ মাইনাস এলটা যদি না থাকে তাহলে এটা এম, তাহলে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, মানে এমটা যদি এন এ ধরি আর এনটা যদি বি ধরি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লাগবে। ওকে, তাহলে এক্সের পাওয়ার, তো এটা আর এটা যদি গুণ রয়েছে তাহলে এম দিয়ে ডিরেক্টলি এটাকে গুণ করতে পারে, তারপর এন দিয়ে এটাকে গুণ করা লাগবে, অথবা সোজা পদ্ধতি রয়েছে লাস্টে যেটা এলটা রয়েছে ওটা বাদ, তো লাস্টে যদি এলটা বাদ দিই তাহলে এম মাইনাস এন আর এখানে কি এম প্লাস এন পড়ে থাকে, তাহলে এমটাকে এ আর এনটাকে বি ধরো, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ বলতে এম তার স্কোয়ার, বি বলতে এন তার স্কোয়ার। ওকে, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ওকে, এখানে যে মাইনাস এলটা পড়ে থাকুন না, মাইনাস এলটা দিয়ে এটাকে গুণ করবো, তা মাইনাস এল দিয়ে যে এটাকে গুণ করি তো মাইনাস এম এল, এ মাইনাস এম এল হচ্ছে প্লাস এন এল। ওকে, তো ফার্স্ট কমপ্লিট, এবার এটাকে গুণ করবো ইন্টু, তাহলে এক্সের পাওয়ার, তাহলে এটা আর এটা গুণ করবো, তাহলে মাইনাস এমটা ক্যান্সেল, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে এন তার স্কোয়ার মাইনাস এল তার স্কোয়ার। ওকে, এবার মাইনাস এম দিয়ে এটাকে গুণ করবো, তাহলে মাইনাস এম দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস এম এন মাইনাসের প্লাস তাহলে কি এম এল। ওকে, তো এটার ক্ষেত্রে কি সেমই হবে, তাহলে এক্সের পাওয়ার, তো এটা যদি এ ধরি এটা বি, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ বলতে এখানে কি এল তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার মাইনাস এন দিয়ে এটাকে সম্পূর্ণ গুণ করবো, তো মাইনাস এন এল মাইনাস এন হচ্ছে প্লাস এম এল। ওকে, তো এবার যদি বেসটা যদি সেম রয়েছে ওই জন্য পাওয়ারগুলো, এবার যেহেতু বেসগুলো সেম রয়েছে এবং এরা গুণাকার রয়েছে ওই জন্য পাওয়ারটা কী হবে, যোগ হবে, তা পাওয়ারটা যোগ করবো, তাহলে এক্স এর পাওয়ার রয়েছে এটা, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল, তো এর পাওয়ার হচ্ছে এটা, এটা যোগ করবো প্লাস, তাহলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল, এই পাওয়ারটা কি যোগ করবো প্লাস, তো এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। ওকে, এখানে কি প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাস এম স্কোয়ার ক্যান্সেল, এখানে মাইনাস এন স্কোয়ার, এখানে প্লাস এন স্কোয়ার ক্যান্সেল, এখানে মাইনাস এম এল, এখানে প্লাস এম এল ক্যান্সেল, এখানে প্লাস এন এল ক্যান্সেল, আর এখানে মাইনাস এন এল ক্যান্সেল, আর এখানে মাইনাস এম এন ক্যান্সেল, আর এখানে প্লাস এম এন ক্যান্সেল, এখানে মাইনাস এল স্কোয়ার ক্যান্সেল, এখানে প্লাস এল স্কোয়ার ক্যান্সেল, তাহলে এক্সের পাওয়ার জিরো, তাহলে এক্সের পাওয়ার হলো জিরো মানে ওয়ান, তো ওয়ান মানে এটা কি রাইট হ্যান্ড সাইড।
ওকে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখে প্রুফ। ওকে, তো স্টুডেন্ট আসলে তো অবশ্যই বুঝতে পারছে, একদম ইজি অঙ্ক। ওকে, এরপর যেটা নেক্সট রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্ট সেটা 4 নম্বর অঙ্কটা রয়েছে এ এর পাওয়ার 1/x - 4 সম্পূর্ণ পাওয়ার হচ্ছে 1/x - z ইন্টু a টু দি পাওয়ার 1/y - z এর সম্পূর্ণ পাওয়ার হচ্ছে 1/y - x। তারপর হচ্ছে a এর পাওয়ার 1/z - x সম্পূর্ণ পাওয়ার 1/z - y। এটা সামনাসামনি আমাকে 1 প্রমাণ করতে হবে। ওকে, তাহলে ফার্স্ট কী করবো, যেহেতু এ পাওয়ারটা গুণাকার রয়েছে তাহলে ফার্স্ট পাওয়ারটা কী করবো, গুণ করবো। ওকে, তো পাওয়ারটা যদি গুণ করি তাহলে 1/x - y ইন্টু x - z আসবে, তাই না? পাওয়ারটা গুণ করলে উপরে 1 রয়েছে 1, তো এটা ক্ষেত্রে সেম হবে। তাহলে a এর পাওয়ার হবে y - z, তাই y - x। ওকে, বাই 1। এটার ক্ষেত্রে সেম হবে, a এর পাওয়ার হবে z - x z - y, সো আমরা 1। ওকে, তো যেহেতু বেসগুলো সেম রয়েছে ওই জন্য পাওয়ারগুলো যোগ হবে, তা পাওয়ারগুলো যোগ করবো এ, তাহলে 1/x - y x - z প্লাস y - z y - x, এখানে 1 হবে, প্লাস z - x z - y। ওকে, এখানে 1 হবে। তো ভালো করে লক্ষ্য করি, এখানে x - y x - z, এখানে y - z y - x, এখানে z - x z - y রয়েছে। ওকে, তো আমি যদি অ্যালফাবেটিক্যালি সাজাই, মানে কি যদি এ বি সি ডি আকারে যদি সাজাই, তাহলে এটা এক্স এর পর ওয়াই ঠিক আছে, এক্স এর পর জেড এটা ঠিক আছে, তাহলে ওয়াই এর পর জেড এটা ঠিক আছে, কিন্তু প্রথমে এখানে দেখো ওয়াই - এক্স রয়েছে, তাহলে এক্সটা আগে আসে তারপর কি ওয়াই আসে, ওই জন্য এক্সটা ফার্স্ট আগে লিখবো। এটার ক্ষেত্রে এক্সটা আগে আসবে, জেডটা কি পরে আসবে, আর এটা করতে সেম, ওয়াইটা আগে আসবে জেডটা পরে আসবে। তা আমি কি অ্যালফাবেটিক্যালি সাজাবো। ওকে, মানে কি বলতে বর্ণমালা অনুযায়ী সাজাবো, তাহলে সুবিধা হবে। তাহলে এ রয়েছে এ, তাহলে 1/, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, প্লাস রয়েছে প্লাস, তাহলে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। ওকে, তো এখানে কী রয়েছে ওয়াই মাইনাস এক্স রয়েছে, তাহলে এক্সটা আগে নিয়ে আসবো, যদি মাইনাসটা তাহলে এখান থেকে কমন নেবো, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে এখানে হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই, মাইনাস যদি গুণ করি আবার এটাই পাবো, তো এই মাইনাসে প্লাস মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াইটা হচ্ছে ওয়াই। ওকে, তো এটার ক্ষেত্রে সেম হবে প্লাস, তো এখান থেকে মাইনাস কমন যায়, তো এখান থেকে মাইনাস কমন নেবো, মাইনাস যদি কমন নিই তাহলে এক্স মাইনাস জেড। ওকে, এখান থেকে কত কমন যায়, এখান থেকে মাইনাস কমন যায়, তো মাইনাস যদি কমন নিই তাহলে ওয়াই মাইনাস জেড। ওকে, সো আমরা 1। তো এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে, এই মাইনাসে এখানে নেই তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস আসবে। ওকে, তাহলে এ এর পাওয়ার আসবে তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস জেড, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, তাহলে ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, এখানে 1 আসবে, এ মাইনাস আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে কি আসবে, এ আসবে এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড। ওকে, তো এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, এটা যদি লসাও করি তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই আসবে একটা, তারপর এক্স মাইনাস জেড আসবে একটা, তারপর এখানে ওয়াই মাইনাস জেড আসবে একটা, ওয়াই মাইনাস জেড। ওকে, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ক্যান্সেল, কী পেতো ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড দিয়ে 1কে যদি গুণ করি তাহলে ওয়াই মাইনাস জেড, মাইনাস রয়েছে মাইনাস, ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ক্যান্সেল, এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল, কী পড়তে এক্স মাইনাস জেড, তাহলে মাইনাস দিয়ে এক্স মাইনাস জেডকে গুণ করবো, তাহলে মাইনাসে প্লাসে এক্স, তো মাইনাসে প্লাস জেড, প্লাস রয়েছে প্লাস, এক্স মাইনাস জেড ক্যান্সেল, ওয়াই মাইনাস জেড ক্যান্সেল, কী পড়তে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে 1কে গুণ করবো, তাহলে এক্স মাইনাস ওয়াই। ওকে,
তারপর এখানে মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল, মাইনাস জেড প্লাস জেড ক্যান্সেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল, মানে 0/, এটা তো 0/, যদি এটা আসে মানে কি 0 সম্পূর্ণটা, তাই না, ইকুয়াল টু এ এর পাওয়ার, তাহলে 0 আসবে, তাহলে এ এর পাওয়ার 0 মানে কত 1, 1 মানে কি রাইট হ্যান্ড সাইড। ওকে, তো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ। তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমার পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব।